ক্লান্ত লাগছে রে, ভীষণ স্ট্রেস কার। এক এক ক্লায়েন্ট এক এক রকম। বাট তোমার স্ট্রেস কিসে? ব্যাপারটা যে কিভাবে সামাল দিলাম, মিস্টার সানার পাশে না থাকলে আজ হয়তো উতরাতে পারতাম না। এই তোর দাদাবাবু কোথায় রে? ফিরেছে অফিস থেকে? কখন ফিরে? নিউজ দেখে কি যেন লিখছিল। ডিনার করেছে? হ্যাঁ, ওনার ডিনার হয়ে গেছে। আমিও তো শুতেই যাচ্ছিলাম, তোমার দেরি দেখে ভাবলাম আজ হয়তো তুমি ফিরবে না, কাজেই বিজি থাকবে। আমিও তো ভাবছিলাম আজ রাতে ফিরতে পারবো। দেখছি দিদি, তুমি কত পরিশ্রম করো, কি করবে এত টাকা? তোমার ছেলে বিদেশে ভালো চাকরি করে, দাদারও ভালো চাকরি, কিসের অভাব গো তোমার? আমি কি টাকার জন্য করি রে? আমার নাম কুহক চ্যাটার্জি, জানিস এই নামটা কলকাতার কোন স্টেটাসে বিলং করে? জাস্ট আস্ক দেম। The whole bureaucrats, politicians, businessmen, the only woman who can arrange a vital statistics of 32, 21, 32 for entertainment as per their range. So, who am I? I know. তুমি সেটা আমাকে বলতে হবে না, আমার কি জানা নেই? তোমাকে এ জায়গায় আনতে আমাকে সিঁড়ির মতো ব্যবহার হতে হয়েছে। হ্যাঁ, অনেকটা সিঁড়ি তোকেও পার হতে হয়েছে, তাই তো তোকে এত কাছে টেনে নিয়েছি। জানিস তোকে বিশ্বাস করা যায়, সব বলা যায়। জানি, তাই তো তোমার পাশে আছি আমি। তোর হাতের ছোঁয়া পেয়ে আমি এখন অনেকটা রিল্যাক্সড। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ভীষণ টেনসড ছিলে। আমিও ভাবতে পারি এত তাড়াতাড়ি সলভ করতে পারবো। কি হয়েছে বলো তো? দেখ তো তোর দাদাবাবু ঘুমিয়ে পড়েছে কিনা। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, বলো না। তুই দেখ না, যা। যাচ্ছি। সব ঠিক আছে তো? যাক, তাহলে এবার ঘুমো। কাল বিকেলে দেখা করছি। বললাম না ঘুমিয়ে পড়েছে, এবার বলো তো কি হয়েছে? বলছি শুনো, আজ কবে মারা গিয়েছে? ওই, আমি তো কিছুই জানি না। কোথায়? হোয়াটসঅ্যাপ করেছি? পুরো ওভারলুক হয়ে গেছে। ইস, কি ইচ্ছে ছিল মিশুকে একবার দেখতে যাওয়ার। তোরা কেউ আমাকে কিছু বললি না। এই দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন আসছিল, একটু ধরে নিই, তোকে কল করছি। হ্যালো, বলুন কিরকম? ও আচ্ছা, তা হবে। না না, পেমেন্ট নিয়ে কোনো কথা হবে না। লোকেশনটা কিন্তু ভালো হওয়া চাই। আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে, বাকি কাজটা আমি সব দেখে নিচ্ছি।
না না, উনি আপনি একদম চিন্তা করবেন না। প্রমিস টু সার্ভিস ইজ মাই মোটো। ইউ উইল গেট ইট ইন পারফেক্ট টাইম। রাখছি। না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন। কিছু মনে করিস না বোন, একটা জরুরি ফোন এসে গেছিল, তাই তোরটা কেটে দিতে হলো। আসলে কি জানিস, নিজের জীবনের স্ট্যাটাস মেনটেন করতে গেলে একটা কন্টিনিউটির মধ্যে থাকতে হবে, হারিয়ে গেলে হবে না। দেখবি প্রতিটি মানুষ একটা ডিউরেশন তার জীবনে একটা প্রাইম টাইমে থাকে, তাকে লম্বা ক্যারি করাটাই হলো অ্যাচিভমেন্ট। ও হ্যাঁ, কি বলছিলে তুই? না রে, আমার যাওয়া হবে না। দেখি তোর জামাইবাবুকে বলবো। না, আমার ভীষণ বিজি স্কেডিউল রে। হ্যাঁ, তোর জামাইবাবুকে বলবো দুদিন ছুটি নিয়ে ঘুরে আসতে। রাখ, এখন কাটছি। তুমি বেরোচ্ছ? রাতে তোমার সাথে কিছু কথা ছিল। এখন আসলে কি জানো খুব, তোমার রাত আর আমার রাতের মাঝে ড্রাইভার এসেছে? হ্যাঁ অনেক। ওকে বলো দুপুরে লাঞ্চটা যেন নিয়ে যাবে। তারা প্রয়োজন নেই। আজকের লাঞ্চটা আমি অফিসে ক্যান্টিনে ছিলাম। এই তো, তুমি ইমোশনাল হয়ে বলছো। না না, ইমোশনের কি আছে? আজকের আমার অফিসে একটা মিটিং আছে, আর তাতে আমি ওই লাঞ্চ টাইমে অফিসের কলিগদেরকে নিয়ে লাঞ্চটাও শেখানো। তার মানে এক ঢিলে দুই পাখি। তুমি তো বলো প্ল্যান অফ জব, ডিসকাশন, রিল্যাক্সেশন। আসলে কি জানো, তোমার কথা মতন ওই কত অল্প সময়ে মানুষদের সঙ্গে মিশে কাজটাকে আদায় করতে হবে, সেটাই। তুমি যা ভালো বুঝো। ঠিক আছে, টাটা। চল বাই। শিলা, শিলা। দিদি, আজ তো দাদা লাঞ্চ নিতে এলো না ড্রাইভার। আজ তো দাদা অফিসে লাঞ্চ করে নেবে, কি একটা মিটিং আছে বললো কালিকদের সাথে। ইস, এতগুলো খাবার নষ্ট হবে এভাবে? কি আর করবো বল, এ তো প্রায় হচ্ছে। এবার থেকে তুই তো দাদাবাবুকে জিজ্ঞেস করে নিবি। না না, ওসব আমি বলতে পারবো না, তুমিই বলে দিও। ঠিক আছে, শোন, এখন আমি লাঞ্চ করে নেবো। কোনো ফোন কল আসলে বলবি আমি ব্যস্ত আছি, পরে ফোন করে নেবে। ও, তোমার তো একটা ফোন এসেছিল, তুমি বাথরুমে ছিলে। কখন বলিসনি তো? আমি ভাবলাম তুমি দেখে নেবে তাই। দে ফোনটা দে। এ নাও। মাই গড, কি হলো? না কিছু না, তুই যা। ও শোন, বস, একদম চুপ করে থাকবি। হ্যালো, সরি স্যার, আমি বাথরুমে ছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারি। হ্যাঁ বলুন, শুনছি। কিসের চাপ? আমি তো আপনাকে বললাম ওটাকে। আচ্ছা, আমি আপনার সঙ্গে বিকেলে গিয়ে দেখা করছি। কোথায় যেতে হবে বলুন? ঠিক আছে, আমি যাবো। ওকে, রাখছি। দিদি, আই এম রেডি। Wow, you're looking so wonderful. তোর মতন যদি বয়স থাকতো আমি তোর মতন ড্রেস আপ করতাম। আমাকে কেমন লাগছে বলো? অসাধারণ। শোন, আমি তোকে নিয়ে আজ এক জায়গায় যাব। হি ইজ এ ভেরি বিগ বিউরোক্রেট। ইউ হ্যাভ টু কনভিন্স হিম বাই ইয়োর পারফরমেন্স। তোমার চিন্তা নেই, আমি আছি তো। ওকে, তুই ড্রাইভারকে গাড়ি বার করতে পার। হ্যালো, কোথায় যেতে হবে? হোটেল রেজিনা। আমি আসছি। Yes. Come. Thanks.
Sheila, please come in. Meet Sheila. This is for you. Enjoy. Drinks? Sure. Thanks. এবার তাহলে কাজের কথা হোক। বলুন, কি বলবেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু খুব একটা সাধারণ ঘটনা নয়। ম্যাটারটা সেম পর্যন্ত হল্লা হয়ে গেছে, বুঝতেই পারছেন। আমাকে সবটা সামলাতে হচ্ছে। সে আমি জানি, আপনি যে পজিশনে আছেন আপনি ঠিক সামলে নেবেন। তবু ম্যাডাম, কিছু লোক আছে যাদের মুখটা বন্ধ করা দরকার। I agree to submit the amount to manage it all. সবকিছু এমনটি হয় না ম্যাডাম। কি করতে পারি? দেখুন, আমি আপনার জন্য চেষ্টা করতে পারি, বাট ইউর অ্যামাউন্ট ইজ সো স্মল। কি বলছেন? 10 lakhs is not a small remuneration. Yes, it is very small amount to solve your problem. আর আপনি ভালো করেই জানেন আপনার লোক কি করেছে। হতে হবে না মিসেস চ্যাটার্জি। No, Mrs. Chatterjee. এতে কিছু হবে না। Okay. You take 15 lakhs? Is that okay? 15. Okay, Are you happy? I shall try my best. আমি চেষ্টা করতে পারি, কিন্তু কথায় আছে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একজন অফিসার আছেন যিনি এই নিয়মটা মেনে চলেন। So buy him. দেখছি কি করা যায়। আর কি চান আপনি? নো, I need both of you. How nice. Are you happy? Yes. I am so happy. How nice. Sexy. এখন রাত্রির 1টা বাজে। তুমি জানো নিশ্চয়ই
অফিসের কাজে আমাকে সারাদিন কিভাবে ব্যস্ত থাকতে হয়, তারপরে তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এত রাত পর্যন্ত আমার জেগে থাকাটা খুব কষ্ট। প্রতিদিন তোমাকে বলি না আমার মেশো মারা গিয়েছে। তোমার তোমার আই মিন ওই কোথায় থাকতো যেন বলো তো? হ্যাঁ শোন, ভেরি গুড। যাতে বলো না তো। আরে বাবা, ওরা লোক না হলে এত বড় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, তারপরে এত খরচা করে কখনো মেয়ের বিয়ে দিতে পারে নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি তো জানো না। তোমার মুখেই শুনেছি। আর না হয় তুমি মিথ্যেই বলেছো। মিথ্যে না, অনেক খরচ করে মেয়েকে ব্যাঙ্গালোরে বিয়ে দিয়েছেন। এবার বলো, কোথায় পায় এত টাকা? ফুড কর্পোরেশনে চাকরি করে কত টাকা মাইনে? আমি তো চাকরি করে দোতলাটাই করতে পারিনি। হ্যাঁ, তুমি যদি না। ওসব তোমাকে ভাবতে হবে না। শোনো, কালোটা শেষ ট্রিপে তুমি সোদপুর যাবে। এ কি বাবা, হ্যাঁ, মেশো তোমার আর আমি যাবো এতে? না না, হ্যাঁ, এ তো শিবের কাছে উমার নালিশ। এ হয় নাকি? হ্যাঁ, না না, তোমাকেই যেতে হবে। না না, তুমি যাও। আমি যেতে পারবো না, আমার ব্যাক স্কেডিউল, তারপর আমাকে ছাড়া চলবে না। শোনো, তুমি একবার বরঞ্চ চোখের দেখা দেখিয়ে এসো না। এ হয় না কুহু, এটা প্রতিটি পরিবারে কিছু না কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে, আর সেগুলো তুমি না গেলে পরিপূরক হবে না। এ হয় না কুহু, আমি যাব তুমি যাবে না, ওরা আমাকে হাজারো প্রশ্ন করবে। বলবে বলবে কি এমন কাজ যে ও একটা ব্যাপারে আসতে পারলো না। আর প্রতিটি পরিবারে কিছু না কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে। আমি বুঝি, বাট in this case I'm alone. I have to do my job so carefully. এমনিতে কাল একটা আরে সোশ্যাল নয়, কমসে কম রিলেশন এডুকেটেডটা তো তুমি পরিপূরক করবে, ব্যালেন্স করবে। what rubbish. রাখো তো তোমার এটিকেট। কি পেয়েছো তুমি সোশ্যাল আর রিলেটিভ এটিকেট দিয়ে? তোমার বোন তোমার সাথে কথা বলে না, তোমার ভাই তোমাকে ছেড়ে চলে গেছে, আর তুমি এটিকেট দেখাচ্ছ? Obviously, it's happened. They live there. But, so whom? তুমি বলো তো, ওরা কার জন্য আমাকে ছেড়ে চলে গেছে? আমার এখনো তুমি বলছো আমার? তুমি বুঝতে পারোনি তারা কেন কথা বলে না, কেন এখানে আসে না? কেন কেন বলো তো? তারা তোমার এই কোটি দেওয়া চেহারাটার পিছনে তোমার ছবিটাকে দেখে নিয়েছে গো, তাই তারা আস্তে আস্তে নিজের মতো তারা সবাইকে সরিয়ে নিয়েছে। আর তুমি? আমি তো এই বাড়ির একটা কোনো প্রাণ নেই, আমি এই সংসারের প্রাণীর একটা পূর্ণ বস্তু। তোমরা কেউই, তোমার ভাই তোমার বোন, আমার এই হাই প্রোফাইল স্ট্যাটাসের সাথে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারে? কি ছিল তোমার 5 বছরের চাকরি জীবনে? যখন আমি তো আসি, পানাপুকুরের একটি ঘর আর বর্ষাকালে আর কোমর জল, আর এখন কোথায়? কুড়ে ঘরটা বাংলো হয়েছে, গাড়ি হয়েছে, আর মোজাইক করা ফ্লোরে অফিস থেকে উষ্ণ পায়ে এসে ঠান্ডা করো, আর রাতে 16 ডিগ্রি টেম্পারেচারে ঘুমো। কি ছিল তোমার? ছিল শান্তি ছিল, কত
তুমি বলছো যে এগুলোর পেছনে আমার কোনো শেয়ার নেই? করতে বা করেছো, কিন্তু তুমি যেটা করতে তা দিয়ে হয়তো বাড়ির গেটটা হতো, কিন্তু বাড়ির গেট খোলার মতো দারোয়ান রাখা যেত না। আমার ছেলেটা বিদেশও যেতে পারত না, আর এটা আমি করে দেখিয়েছি মিস্টার আশুতোষ। তুমি আর তোমার ওই সমাজ ব্যবস্থা না থাকলে আমার ছেলে বিদেশে যেতে পারতো না। ও যায়নি, যায়নি কুহু, ও সবাই ইচ্ছায় যায়নি। ওকে ওকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। ও তুমি 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 একদিন দেখবে ওর জন্যে কাউকে পাবে না। বুলশিট, তুমি জানোই না আমি কোন সোসাইটিতে বিলং করি। Go to hell and your society. কি যাতা বলছো, কি জানো তুমি? জানি, খুব ভালো করে জানি। খুব সোসাইটিতে যারা তোমাকে কাজ দিচ্ছে তারা তাদের স্বার্থে তোমাকে কাজ দিচ্ছে, আর সমাজের ও প্রান্তের মানুষগুলো যেদিনকে তোমাকে চিনবে বুঝবে সেদিনকে দেখবে তুমি একটা বিগ জিরো। সো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। প্লিজ প্লিজ স্টপ ইট নাও, স্টপ ইট, লিভ মি অ্যালোন। Where my item girl? अरे यार जल्दी भेजिए ना। ओके ओके आई एम वेटिंग, लेकिन जरा जल्दी। Come in. Wow! Welcome, welcome, Your Highness. Myself Aisha. Your name? परवेज, बंदे को परवेज खान कहते हैं। बोलिए क्या खिदमत करूं? अरे আসুন আসুন বসুন। ঠিক जैसे चाहता वैसे है आप। आप नहीं डार्लिंग, তুমি বলো না প্লিজ। ठीक है जी, আমি আপনাকে তুমি বলবো। बोलिए क्या लेंगे? उसकी नाम भर का एनीथिंग एल्स? ও নো ডিয়ার, তুমি যেটা নিচ্ছ তাতেই হবে। ओके। बोलिए डिनर में की लेंगे? অ্যাকচুয়ালি ডিনারে আমি তেমন একটা কিছু খাই না, তাছাড়া আমি সেরেই এসেছি। আমি তো শুধু তোমাকেই নেব ডার্লিং। मैं सोच नहीं सकता কলকাতা থেকে এত দূরে এসে তোমার মতো একটা সুন্দরী পরশ পাবো। রাত তো এখনো অনেক বাকি ডার্লিং, তাছাড়া আমি তো সারা রাত তোমার সাথেই থাকবো। ओ या कुछ ठंडा मंगाओ, आइस वगैरह कुछ? नो नीड, नो आइस, इट्स कूल, आई नीड सम हॉट। ठीक है प्रियतमा, Cheers. चीयर्स। তুমি না বেশ ভালো বাংলা বলো। কলকাতায় থেকে শিখে নিয়েছি। তারপর এই হোটেলটা তোমার কেমন লাগছে? বেশ ভালো। मैं मतलब আমি এখানে 3 মাস ধরে আছি। তাই নাকি? তাহলে তো তোমার অনেক বড় ব্যবসা। কি বলো, কত খরচা এখানে? ও খরচা নিয়ে আমি টেনশন নেই না, তাছাড়া আমাদের কাছে এরকম খরচা হয়ে থাকে। আমাকে তোমার ভালো লেগেছে তো? সাচ বলছি, বহুদিন পরে তোমার মতো একটা পার্টনার পেলাম। তোমাকেও না আমার ভীষণ ভালো লেগেছে। কেমন যেন আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম। আজ সকালে হোটেলের ম্যানেজার এসে আমাকে তোমার ছবি দেখায়, বলে নাকি তুমি এখানে আসছো, একেবারে ফ্রেশ, আর এই অফারটা আমাকে প্রথম দেয়। আর এরকম অফার কি হাতছাড়া করা যায় বলো? এই
আমাকে তুমি ভালোবাসবে তো? তোমার মতো মেয়েকে কি অ্যাভয়েড করা যায়? কি যে বলো না, এই অ্যাভয়েডের জন্যই তো আজ আমার এখানে উপস্থিতি। কেউ কেন? সব হারানোর পরেই তো মেয়েরা এখানে আসে। মানে একটা মেয়ের জীবনে যা হারাবার থাকে আমি সেটাই হারিয়েছি। কি হারিয়েছো তুমি? আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সুদীপকে। সুদীপ? কোন সুদীপ? সুদীপ দাশগুপ্ত আইটি সেক্টরে কাজ করত। জানো, ও খুব ভালোবাসতো আমাকে, আমিও ওকে খুব ভালোবাসতাম। ও কলকাতায় থাকতো। কলকাতা? কলকাতা কোথায়? ওদের আসল বাড়ি নলহাটিতে। ও সেক্টর 5-এ কাজ করতো আর থাকতো সল্টলেকে এই 9/32। ও না খুব ভালোবাসতো আমাকে। এই তুমি আর একটু নাও। না না থাক, আমার আছে, তুমি না। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আছে তো, লেকিন ওর এখন শাদী হয়ে গেছে। তাছাড়া এসব নিয়ে আমি এখন ভাবি না। আমাদেরও না বিয়েটা হতে হতে ভেঙে গেছে। কেউ? কেন? কেন আবার কি? ওর বাবা আমাকে কোনোদিন মেনে নিত না। ও খুব জেদ করেছিল জানো, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। ও খুব লক্ষ্মীমন্ত্র ছেলে ছিল। এই তো কিছুদিন আগে আমরা ঠিক করেছিলাম আমরা এখান থেকে পালিয়ে যাব, কিন্তু কি জানো, ওর বাবা ওকে 2 মাস আগে জোর করে বিয়ে দিয়ে দিল। শিওর? পাক্কা? তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি, তাই তো? ছেড়ে দাও আমাকে। এই শোনো না, তুমি মিছিমিছি রাগ করছো। তুমি এভাবে বলছো কেন? না মতলব আমি ঠিক তোমাকে যে ভালোবাসতো সে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে শাদী করে নেয়। সেটাই তো, আই এম পাজলড। তুমি কিছু বললে না? কি বলবো বলো? এই তো কাজ শেষ হলো, আমাকে খুব কোথায় যেন থাকতো তোমার সুদীপ? তুমি ভুলে গেলে সল্ট লেকে থাকতো। তুমি মিথ্যে কথা বলছো। কেন মিথ্যা বলতে যাবো? সল্টলেক সেক্টর 5? তুমি চিনো নাকি? আমি কি বলছি? না মানে তুমি যেভাবে বলছো, এই জানো তো ও ছাড়া না আমার কেউ ছিল না। সেই কলেজ হোস্টেল থেকে আমি ওর উপরে নির্ভরশীল। মতলব এখন তোমার কেউ নেই? তাহলে বলছি, ও ছাড়া আমার আর কেউ ছিল না। তাই তো বাধ্য হয়ে প্রফেশনে চলে এলাম। জানি জীবনটা আর কোনোদিন শুধরাবে না। তাহলে এই প্রফেশনে কি করবো বল, মন ভেঙে নানা রকম বিষয়। পিজি থেকেও আউট হয়ে গেলাম, টাকার অভাবে বাধ্য হয়ে এই প্রফেশনে চলে এলাম। তুমি আমাকে কিছু বললে না কেন? কি হবে বলো তো বলো? এই তো গত সপ্তাহে আমার সাথে দেখা করতে এসেছি। কি বললো জানো? বললো আমি ভুলে যাবো। গত সপ্তাহে? কোথায় ছিল? নিউ মার্কেটে আমাদের দেখা হয়েছে। জানো তো, কি সুন্দর লাগছিল ওকে। ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে একটা রিস্টওয়াচ। আমার কাছে এসে বললো, কি বলবো? কি বললো সেটা জেনে তোমার কি? চলো বিছানায় চলো। আমার সব কেমন যেন ভুলে যাচ্ছে। কেন বলো তো? ওই সুদীপ নামটা। ধুর, ছাড়ো, যেটা হচ্ছে সেটা আমার সাথে হচ্ছে। তাছাড়া আমি নিজেকে বদলে নিয়েছি। এই এখন তুমি কি আমাকে একটু আনন্দ দেবে? দেব, লেকিন তুমি জানো তোমার প্রেমিক সুদীপ এখন কোথায় থাকে? ও এখন যাদবপুরে ফ্ল্যাট নিয়েছে, ওখানেই ও স্ত্রীকে নিয়ে থাকে। কিন্তু কি জানো, আমি যদি ওকে ডাকি না ও এখানে চলে আসবে। কিন্তু আমি ডাকবো না,
কারণ ও যদি জানতে পারে আমি এই প্রফেশনে আছি তাহলে খুব কষ্ট পাবে। আচ্ছা, তুমি যদি ওকে কালকে ডাকো, ও আসবে? নিশ্চয়ই, কিন্তু আমি ডাকবো না। তুমি ডাকতে পারবে না। কেন ডাকতে পারবো না? কেন? এই কাছে এসো। ওর কথা ছেড়ে এখন আমরা আমাদের নিজেদের স্বর্গে থাকি। লাভলি, কি হলো? চুপ করে আছো কেন তুমি? তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে? সুদীপ দাশগুপ্ত, সরলে, সেক্টর 5। না, আমার বিশ্বাস হয় না। কি বিশ্বাস হয় না? তোমার কথা। তো ছাড়ো তো, আজকের রাতটা না নষ্ট করো। আজকে আমাদের দুজনে তুমি ওকে ডাকলে সত্যি এখানে চলে আসবে? হ্যাঁ, তুমি প্রমাণ দেখবে। তোমার সাহস নেই ডাকার। তুমি দেখে দেখো, ও আসবে না। ও আসবেই। ও আসতেই পারে না। ও নেই আসাকটা। কেন আসতে পারে না? বলো না, কেন আসতে পারে না? আমি সারা জীবন তোমার হয়ে যাবো, সারা রাত তুমি খুব এন্টারটেন করবো। আই লাভ ইউ সোনা। বলো না কেন আসতে পারে না? বলো না, বলো। Oh darling, I'm so excited. ও নো ডিয়ার, টেল মি না কেন? ও আসতে পারে না। ও নেই আসাকটা। Because বিকজ because I killed him before 4 months ago. Yes, you bastard. You killed him. It was a drama for your honest confession. Mr. Bhatnagar, come in room. Arrest him. তুমি তুমি না, আপনি বলুন। मतलब সিআইডি ইন্সপেক্টর মিস আত্রেই ঘোষ। আপনার একটা কন্ট্রাক্টের জন্য মেয়ে দিয়ে নিয়ে কাজটা করাতে পারলেন না, তারপর সুদীপ কাজটা করতে রাজি হলো না। मतलब শাট আপ। মিসেস চ্যাটার্জির কথায় সুদীপকে মার্ডার করে হাইওয়েতে ফেলে দিয়ে চলে গেলেন। ইউ স্কাউন্ডারেল! 4 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন এখানে ওখানে, আর মোবাইল নাম্বার ট্রেস করে সব হোটেল রেকর্ডস ফলো করবার পর ফাইনালি আমরা টার্গেট করি আপনাকে এখানে ধরবার। কি মিস্টার ইদ্রিস আলী, এটাই তো আপনার আসল নাম, তাই না? কিন্তু একটু ভালগার অ্যাক্টিং করতে হবে। কি করবো বলুন? ইটস আ পার্ট অফ জব। আপনাকে ধরবার জন্য এতটা নাটক করতে হবে। जो ये काम कर रहे हैं मिसेस चैटर्जी, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শি অলসো অ্যারেস্টেড। শিলা আমাদেরকে তার বয়ান দিয়েছে। কোনো চাকরি করার চেষ্টা করবেন না, চারিদিকে পুলিশ ফোর্স আছে। সো কুল ডাউন, কাম উইথ মি।